বন্ধুরা, আপনাদের সকাল সকাল স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। দেখুন অপরাজিতা গাছ দানা দিশা করেছিলাম। এই অপরাজিতা গাছ দেখুন ফুল ফুটেছে, ঠাকুরের কৃপায় ফুলটা একটা করে রোজই ফুটছে, 6-7টা করে ঠাকুরকে একটু পুজো দিতে পারছি। এখানটা ফুটেছে, তো সাথে থাকুন, কী করি না করি সবই শেয়ার করছি। এখন লাড্ডুকে স্নান করাবো। দেখুন বন্ধুরা, দুটো সাদা অপরাজিতা ফুটেছে, এই সাদা অপরাজিতা আর এই নীল অপরাজিতা ফুটেছে। এখন ঠাকুরকে পুজো দেবো। হয়ে গেছে, লাড্ডু এবারে দেখি, এবারে ঠাকুরের সব ভোগ মানে দিই, মিষ্টি দিই। চলে এলাম। ইলিশ কত? 400। আর এইগুলো এইগুলো এই ছোট ইলিশগুলো কত? ছোট ইলিশগুলো 400 টাকা, ইলিশ 700 টাকা, 120 টাকা, ডিম নেই যাবো। আর টমেটো বেগুন কত? বেগুন নেই আমাদের রবিবার তো বাজারে ভিড় আছে। একটা বাজারে নিয়ে যাচ্ছে আপনাদের। ওই ব্যাগটা দিয়ে দিই, এই ভেতরে এই মাছ পাই দাঁড়া দাঁড়া এখানটা ভেতরে দেখে আসি মাছ ব্যাগটা থেকে। কাকা লেবু কত দিচ্ছেন? লেবু আর নারকেল নারকেল কত দিচ্ছে? নারকেল এই ইলিশটা কত? হ্যাঁ এই মাছ এই চিংড়িটা এই চিংড়িটা 400। ছোটটা করে দিয়েছে। একটু দাদা একটু সাইড দেখি দাদা, বলছি এই চিংড়িটা কত? হ্যাঁ আর ওইটা আর লটিয়ে কত দিচ্ছেন? চেঞ্জ করে দেবো না, আলটা দিয়ে দেবো। দুজনটা একটু ইয়ে করে হয় কমাই না, একটু বাড়াও। চিচিয়ে কত দিচ্ছেন? পেঁপে ও কাকা পেঁপে কত? পেঁপে কত দিচ্ছেন? 30। কাতলা নামাজ না 500 দেন দিদি। গুড মর্নিং বন্ধুরা, আমাদের স্বাগত জানিয়ে সকাল সকাল আজকে করে দিচ্ছি চিকেন পাস্তা করবো। এখানে বাঁধাকপি কুচি, গাজর কুচি, টমেটো কুচি, বেগুন কুচি, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি সব নিয়ে নিয়েছি। রসুন পেস্ট, এখানে সব গুঁড়ো মশলা আছে। এগুলো পাস্তা সেদ্ধ করে নিয়েছি, এগুলো সাদা তেল দিয়ে করবো। চিকেন নিয়েছিলাম, পাস্তাকে একটু করে কুচি করে নিয়েছি চিকেনগুলো। বন্ধুরা শেষ পর্যন্ত চিকেন পাস্তা রেডি। তা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন, একটু লাইক করবেন যাতে উৎসাহ পাই। তো আজকের মতো এই পর্যন্তই চিকেন পাস্তা করলাম। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই সুস্থভাবে থাকবেন, নমস্কার। দেখুন বন্ধুরা চিকেন পাস্তা করলাম, কেমন লাগছে? আমাদের চিকেন পাস্তা করে দিলাম। ছেলে বলছি আমার ম্যাগি খাবো, ম্যাগি খেয়ে কী করবি?
আজ রান্নার জন্য মাংস নিয়ে এসেছিলাম, ওর থেকে 1-2 কুচি করে আর চিকেন পাস্তা করে দিলাম। কাজে ফাজে হ্যাঁ বন্ধুরা, ঘরে এরকম করে খাওয়াই ভালো, কারণ বাইরে খাবার বড্ড ইয়ে হয়। ঘরে খাওয়া দিলে মানুষ সুস্থ হয়। ঘরে পেটও হয় না, দাম বেশি। পারছি এগুলো আদা বেটেছি এর বাড়বো রসুন আর পেঁয়াজ এটা নিয়ে একদম আমার সাথে থাকি স্পেশাল হচ্ছে হ্যাঁ বন্ধুরা, এরকম করে খাবেন, দেখবেন খেতে ভালো লাগবে। এবারটা খাবি ভেজে নিয়েছি। আমরা কী করি, মশলা মশলা কষে তারপরে আলু ফালু বুঝলি তো। আমি কী করছি, আলুটা কষে ভাজি, ওর মধ্যেই মাংসটা দিয়ে দিই, গুলিয়ে নিয়ে না। মুরগি মাংস আরও সেদ্ধ হয়ে যায়। এবার এই মশলাটা দিই, এখানে মশলা দিয়ে দিচ্ছি। আমি একটু সময়টা রাখছি, ঠিক আছে, রেখে মশলাটা দিয়ে আপনার এখানে আসছি। যাবতীয় মশলা ফসলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটাটা দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিয়েছি। এর ভালো করে কষার পালা কিন্তু যত বেশি কষবে তত মাংস টেস্ট হবে। কাঁকড়া ঠিকঠাক হচ্ছে তো। কষছি আমি ভালো করে, মশলাটা কষে দিচ্ছি ভালো করে। আপনারা তো অনেক সমাজ থেকে অনেক ভালো পাবেন, আমি যেরকম পাই তেমন আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা কেমন হয়েছে না হয়েছে আপনারা একটু কমেন্ট করবেন, লাইক করবেন, অনেক ইচ্ছা পাই। কিন্তু মাংসটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। শুধু আমি অল্প করেই করছি। এই গরম জল করে রেখেছিলাম, এই গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মানে যে আপনারা যদি খুব ঝোল বেশি খেতে চান বেশি করে দেবেন, যে যেরকম মানে গ্রেভি খেতে চাইলে অল্প করে দেবেন, সেই দিয়ে জল দিতে হবে। গরম জল আমি দিই তরকারিতে, গরম জল দিলে তবে একটু স্বাদটা ভালো হয়। আজকে বেশি ঝোল করবো না, মোটামুটি করবো, যদিও এক পাখি ভাত করছি। বন্ধুরা মাংসটা হয়ে গেছে, এই যে আলু দেবেন, আলু সেদ্ধ হয়ে গেছে একদম পুরো। আলু কটা ঘিরে দেবো, এই যে অল্প কটা একটু গরম মশলা আছে দিয়ে দিচ্ছি। এবার তৈরি করতে হবে হাতে, শুকনো খোলায় ভেজে করি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি ধন্যবাদ। যদি গরম মশলাটা কম আছে ওই জন্য ঢাকা দিয়ে দিলাম। আলু কটা ঢেলে দিই একটু। কেমন হয়েছিল মাংসটা দেখতে তো, কটা কটা মুখে। হ্যাঁ দেখুন বন্ধুরা, বাইরের দৃশ্যটা দেখুন, মেঘ করেছে, দেখুন মেঘ করেছে, একটু বিশিষ্ট মেঘটা অনেক ভালো। গাছপালা এখন আনন্দ পাচ্ছে, দেখুন কেমন হাসছে, সৃষ্টি হয়ে একটু আনন্দ গাছ আছে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে এখন আবার 8:25। এবার বসে রয়েছি বন্ধুরা, মনটা খুব খারাপ। তা বন্ধুরা আজকে ভিডিওটা এই বন্ধে রাখলাম, অবশ্যই করবেন। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে।